হাই গাইস, আজকে এই ভিডিওতে আমি এই থাম্বনেলটি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে এরকম সাধারণ একটি ছবি থেকে এরকম প্রফেশনাল ডিজাইন করা হয়, কিভাবে তার হাত দুটো তৈরি করলাম, তার গায়ের পোশাক পরিবর্তন করলাম এবং তার চেহারা পরিবর্তন ছাড়া এআই দিয়ে কিভাবে ফেস টাচিং করলাম এবং কিভাবে এই লেখার ডিজাইন গুলো করলাম, সবকিছু আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শিখিয়ে দিই। চলো ভিডিওটি শুরু করা যাক। এবং এই ভিডিওটা আমি মাঝে মাঝে কথা বলে আপনাদের শেখাবো এবং এটার ফুল টিউটোরিয়াল সম্পূর্ণ আমার ভয়েস সহ 51 মিনিটের আমার বান্ডিলে পেয়ে যাবে। এছাড়া ক্রিয়েটিভ ডিজাইন আমার ভয়েস সহ ঘন্টার পর ঘন্টা রেকর্ডিং করা আমার এই প্যাকের মধ্যে আপলোড করা আছে। যারা এই প্যাক নিতে চান তারা ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, নিতে পারেন। তো এখন আমরা ফটোশপের মধ্যে চলে যাই। ফটোশপের মধ্যে চলে আসবো। এখান থেকে আমরা ইনভার্টটা সাইজ নিব, নিউ ফাইলে ক্লিক করে। এগুলো তো অনেকেই জানেন, তারপর আমি যেভাবে আর কি বলে বলে দিতেছি, ঠিক আছে। এই থাম্বেলেই আমরা 1920 বাই 1080 এই সাইজটা নিব, ঠিক আছে। আর এখান থেকে আমরা কিছু একটা টাইটেল লিখে দেবো। তো ঘরে বসে ডুয়েল কারেন্সি কার্ড এনআইডি নিয়ে এইটা আমরা কপি করে এখানে বসাই দিব। বসাই দিয়ে এই যে ক্রিয়েট এখানে ক্লিক করে দেবো। তো আমাদের থাম্বনেল সাইজ নেওয়া শেষ, ঠিক আছে। তো আমরা এই ছবিটি এখন আমরা এখানে আনবো। আনার পর এই ছবিটি ফটোশপের মধ্যে নিয়ে আসবো। তো আমরা যে সাবজেক্ট, এই সাবজেক্টটা সুন্দরভাবে সাইজ করে নেব, ঠিক আছে। সাইজ করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আমি যেভাবে শর্টকাটে করলে আমরা পেন টুল দিয়ে কিন্তু করতে পারি, এভাবে সুন্দরভাবে কিন্তু করতে পারি। তো একটা অত সময় নাই, ঠিক আছে। সেম সাইজ দিয়ে দেবো যাতে বুঝতে পারে যে এটা কোনো সাইজ কোনো পরিবর্তন না হয়। তা আমরা এখানে সেন্ড ফন্টে ক্লিক করলে আমাদের এটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো তার আগে আমরা এটা জেনারেট হোক তার আগে আমরা এখান থেকে লেখাটা লিখে নিব। তো ঘরে বসে এই লেখাটা কপি করব, ইসের মধ্যে চলে আসবো এবং এখান থেকে আমরা চলে যাব। এই অপশন আসার পর এখান থেকে সল্ট যে কালার, এটা সলিড কালার নিব। নেওয়ার পর এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে এটা নিচে নিয়ে আসবো। আসার পর এখানে আমরা লিখবো। এই যে এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দেব এবং এটা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তো তার আগে এখানে আমরা যে লেখাটা লিখবো এটা আমরা গ্রুপ করব। তার জন্য কন্ট্রোল জি তে ক্লিক করে একটা গ্রুপ হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিলাম টেক্সট। ওকে, যে আমরা এখানে সব লেখাটা লিখবো। ঘরে বসেই বড় করে দেব। এখান থেকে আমরা টেক্সট অপশন এসে এখান থেকে আমরা লেখাটা দিয়ে দিব। ওয়েট, তার আবু সাইদ যে একটা ফন্ট আছে, ওই যে জুলাই মানে 2024 সালে এটা জুলাই আন্দোলনের পরে ফন্ট বের হয়েছিল, তো সেইটা আমরা ব্যবহার করব। তো এটা ব্যবহার করে এই যেটা ঘরে বসেই, তো বোল্ড, ঠিক আছে, ওকে নাইস। তারপর আছে ঘরে বসেই অনলাইনে এই লেখাটা নিব। তো এখানে আমরা এটা কপি করব, ডাবল করব। তার জন্য আমরা অল্টে ক্লিক করে মাউসের লিফট সাইডে ক্লিক করে নিচে টান দিয়ে এটা নিয়ে আসবো। তো কন্ট্রোল ভিতে ক্লিক করলে আবার এটা সেম লেখা যাবে, আমাদের বারবার কিন্তু ফন্ট পরিবর্তন করা লাগবে না। তো ঘরে বসেই অনলাইনে ডুয়েল কারেন্সি এটা লিখবো। তো আমরা আগের মতো এটা কপি করে কন্ট্রোল ভিতে ক্লিক করে এটা সুন্দর করে আমরা সাজাই নেব, ঠিক আছে। আবারও এখন আমরা এই ফুল লেখাটা নিব। এখন সবই পারফেক্ট আছে, বাট এই এনআইডি কার্ডের ইংলিশ ফন্টটা ভালো হয় না। তার জন্য আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিলে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এনআইডি যে লেখাটা আছে এই লেখাটা ক্লিক করে এই যে ফন্ট এখানে ক্লিক করে এখানে আমরা লেখাটা পরিবর্তন করব, ঠিক আছে। ওকে, পারফেক্ট। এখন এখান থেকে আমরা 17 একটু ছোট করে নেব। ওকে, নাইস। তো এগুলো সব এনে এই টেক্সটের মধ্যে রেখে দেবো এবং এখানে একটা গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এই গ্রুপটা আমরা টান দিয়ে বড় করব। তো কন্ট্রোল এসে ক্লিক করে আপনাদের যত কারেন্টে লোডশেডিং এর প্রবলেম থাকে তো আপনারা সেভ করে নেবেন। কন্ট্রোল এসে বারবার ক্লিক করবেন। তো এখন আমরা আসার পর এই যে লেখাটা শেষ, এখন এই কার্ডটা আমাদের রাখতে হবে। তো এর দিয়ে এটা আমার এখান থেকে বের হয়ে যাবে। এখন আমরা গুগলে চলে আসবো। আসার পর কন্ট্রোল ভি দিয়ে লেখাটা দিয়ে আমরা পেস্ট করে দেবো। এই যে এই কার্ডটা লোগো ব্যবহার করতে বলেছে, ঠিক আছে। এই যে লোগোটা এই কন্ট্রোল
কপি ইমেজ ক্লিক করে আমরা ফটোশপে এসে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করে এটা দেখুন তো আমাদের হয়ে যাবে। এখন আমরা এই যে একটা শেপ, এই শেপে ক্লিক করে এই যে চেপে ধরে রাখবেন, চেপে ধরে এই যে আমরা বৃত্ত, ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করে শিফটে ক্লিক করার পর এখানে আমরা টান দিব, মাউস দিয়ে টান দেওয়ার পর আমাদের একটা শেপ নিবে। তো আমরা পিছনে নিয়ে আসবো, আসার পর এই যে আমরা এই লোগোটা সিলেক্ট করবো, করার পর এখন আমরা কিবোর্ডের অল্টে সিলেক্ট করে মাউস এই যে একটা আমাদের এটা আমরা এই মাঝখানের দিকে আনবো, এই দুটো অপশনের মাঝখানে আনে আমরা এই যে মাউসের লিফট সাইডে ক্লিক করে দেবো, করলে কিন্তু এটা আমাদের সুন্দরভাবে একটা সাইজ নিয়ে দিয়েছে। তো আমরা এটা থাকবে, ঠিক আছে, আমরা এটা ব্যবহার করতেছি। তোমরা ব্যাকগ্রাউন্ডটা কালারটা পরিবর্তন করে এই কালারটা নিব, এই কালারটা নেব, ওকে, যাতে বোঝা না যায় যে আমাদের আরই আছে। ওকে, নাইস। আমরা এখন এটা দুইটা সিলেক্ট করে কন্ট্রোল কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। মানে এটা আমরা একটু লিখে দিলাম, এটা লিখে দিলাম যে এখানে অনেক লোগো গুলো ইয়ে হবে, তার জন্য আমরা এখানে ইটিসি মানে ইত্যাদি কিছু একটা থাকবে এখানে। তো দেখি 4 জিবিটা আমাদের দিয়েছে না? হ্যাঁ দিয়েছে। ওই যে দেখেন মাথা নষ্ট ভাই, এই হলো বিফোর, ওইটা আমি এখানে একটু আনি দেখি। মানে এআই কি, এইগুলো দেখেন চুলের অবস্থা, মানে ওর রিয়েল যে একটা কোয়ালিটি দেখছেন কি দিছে আমার, কোনো চেহারা পরিবর্তন ছাড়া মাথার সুন্দরভাবে চুল অ্যাডজাস্টমেন্ট সবকিছু করে আমাকে দিয়েছে। এখানে সিলেটে ক্লিক করে সাবজেক্টে ক্লিক করে আগের মতনই আর কি রিমুভ করে ফেলবো, ঠিক আছে। করার পর এই যে মার্কস এখান থেকে সিলেক্ট করবেন অথবা এখান থেকে সিলেক্ট করবেন। তো আগেরটা আমি ডিলিট করে দেবো, আগের যে একটা ছবি এটা আমি ডিলিট করে দেবো। এখন এখান থেকে যে আমাদের সাবজেক্ট, সরি, আমরা এই সাবজেক্টটা কন্ট্রোল জিতে আবার ক্লিক করে এখান থেকে আমরা সাবজেক্ট, মানে যাতে পরবর্তী যাতে ই না হয়, ঠিক আছে, সাবজেক্ট লিখে নিলাম। তো টেক্সট থাকবে উপরে, সাবজেক্ট মাঝখানের দিকে থাকবে এবং এই লোগোটা থাকবে হলো একেবারে উপরে, যাতে লাইন বাই লাইন বোঝা হয়। আর ব্যাকগ্রাউন্ড বিলাক ওগুলো পরে করে নিব। এখন কি করব, ঘরে বসে ঘরে বসে অনলাইনে ডুয়েল কারেন্সি কার্ড নিন এনআইডি দিয়ে। তো এখন আমরা কি করতে পারি আইডিয়া অনুযায়ী, তো এই শর্টকাটে মানে মানে সিম্পল থাম্বনেল আমি স্কেচ তৈরি করে নেই, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ডাইরেক্ট একটা নিয়ে নেব, একটা কন্ট্রোল এনে, মানে এরকমই শর্টকাটে কাজ করি। তো এখান থেকে নেওয়ার পর এখানে কিছু একটা প্র্যাকটিস ম্যাটিস কিছু একটা লিখে দেবেন, লেখার পর এখানে আমরা একটা লাল নিব, লাল কালার নেব সাদার উপর যাতে লাল মানায়, ঠিক আছে। এটা সিলেক্ট করবো যাতে ভালো বোঝা যায়। তো এখানে থাকবে হলো মানুষটা, এখানে থাকবে হলো লেখা, ঠিক আছে, বড় এই যে এখানে থাকবে লেখা। তো যখন বলছে ঘরে বসে অনলাইনে ডুয়েল কারেন্সি কার্ড নিন, ডুয়েল কারেন্সি মানে রিপেট যে একটা কার্ড নাম দিয়েছে এটা থাকবে, আরেকটা হলো এনআইডি কার্ড, বাংলাদেশে যেটা ভোটার আইডি কার্ড বলে ওই কার্ডটা থাকবে। তো এখন আমরা তার এক হাতে থাকবে হলো ডুয়েল কারেন্সি যে কার্ড, আরেক হাতে থাকবে হলো ভোটার আইডি কার্ড। তারপর এখান থেকে এখানে নিতেছে, মানে ভোটার আইডি কার্ড থেকে এই কার্ডটা নিতেছে, এরকম একটা থাকবে, ঠিক আছে। তো তারপর আমরা এখানে একটা নিব, এই জায়গায় শেপ দিব, শেপ দেওয়ার পর এখানে একটা লোগো বসাবো, ঠিক আছে। এখানে একটা ওই যে আমরা যে রিপ্রেট পেজ একটা লোগো দিয়েছি ওই লোগোটা দিব, ওই কালারটা চেঞ্জ করে লোগোটা দিব। এবং তারপর আমরা এখানে লিখতে পারি অনলাইন ঘরে বসে অনলাইনে ডুয়েল কারেন্সি কার্ড নিন, কার্ড করুন এনআইডি দিয়ে, বা দিতে পারি যে আপনার কার্ড কমপ্লিট, মানে কমপ্লিট আপনি পেয়ে গেছেন, মানে এরকম কিছু একটা লিখে দেবো ইংলিশে এখানে। এবং এখানে ভেরিফাই যে একটা লোগো যে আইকন থাকে না, ওই আইকনগুলো আর কি দিয়ে দেবো, যে এরকম আইকন, ওই গ্রিন সবুজ কালার থাকে না, এই যে এরকম আইকন কালার থাকবে, ঠিক আছে। আর এখানে লোগো দিতে পারি ঝাপসা করে, এখানে লোগো দেবো ঝাপসা করে। আর পিছনের ব্যাকগ্রাউন্ড দিব হলো একটা রুম ব্যাকগ্রাউন্ড, স্টুডিও যে রুম ব্যাকগ্রাউন্ড থাকে ওরকম আর কি। আর কালার আপনার এই কার্ডের কালার, এই লোগোর কালার থাকবে, ঠিক আছে। এই লোগোর কালারটা থাকবে হলো ব্যাকগ্রাউন্ডের কালার। তো এখন আমরা ফাইনাল রেজাল্ট এটা ডিলিট করে দিই, ঠিক আছে, নো। তো কি করবো, এই লেখাটা করে দেব, লোগোগুলি করে দেব। এখন এই ছবিটা আমরা এখন আবার এক্সপোর্ট করব, অল্ট কন্ট্রোল শিফট ডাব্লু তে ক্লিক করে দেব।
এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড অপশন সিলেক্ট করে যে কোনো মানে এই তো আমাদের মেইন না, আমরা যে কোনো কিছু লিখে নিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেবো, কন্ট্রোল এসে ক্লিক করে আমরা চলে আসবো। ওকে, আমরা লেখাটা লিখে নিয়েছি এবং যে ক্লোড এটা আমাদের লিখে দিয়েছে, দেখি কি রেজাল্ট দেয়। তো এই দুইটা ছবি আমি মোবাইল থেকে ডাউনলোড করেছি, যে এনআইডি কার্ড, এগুলো গুগলে পেয়ে যাবেন। তো এগুলো আমি সেভ করে রাখি, করার পর এটা আমি কপি করে সরাসরি চ্যাট জিপিটিতে আবার চলে আসবো, নিউ চ্যাটে ক্রিয়েট ইমেজ, এখান থেকে আমি যে একটু আগে যে ছবিটা আপলোড করেছি এটা দিব। সরি, এটা নিয়ে না কি, ওয়েট, হ্যাঁ হ্যাঁ ইয়া, তারপর আমি বলেছি যে এটা দ্বিতীয় নম্বর, এটা থাকবে, তৃতীয় নম্বর হলো এনআইডি কার্ডটা থাকবে, এবং যে লেখাটা আনছি এই লেখাটা পেস্ট করে দিয়ে এখানে লিখবো 16 এই সিম্পল লেখাটা দিয়ে দিলে বোঝা যাবে, ঠিক আছে। ক্রিয়েট টু ইমেজ, এখন দেখি কি দেয়। তো তার আগে আমি আরেকটা লেখা লিখবো, বলবো যে ব্যাকগ্রাউন্ড অবশ্যই আকর্ষণীয় একটা রুম স্টুডিও ব্যাকগ্রাউন্ড হতে হবে, ঠিক আছে। তো তাকে আমি এই কথাটা বলবো, সে আমাকে আবার লিখে দিবে এবং এখানে দিয়ে একসাথে আমি পেস্ট করে দেব। ওকে, আমি আবার এটা এডিট করে নিয়েছি, এখন চলে আসবো চ্যাট জিপিটি, এখান থেকে এটা সিলেক্ট করব, করার পর এডিট থেকে কন্ট্রোল ভিতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন আমরা এটা পেস্ট করে দেব, দেখি আমাদের চ্যাট জিপিটি কিরকম রেজাল্ট দেয়, ঠিক আছে। তো তার আগে আমার এখানে ওটা জেনারেট হইতে থাকুক, এখানে আমরা কালার গ্রেডিং করতে পারি, এই টেক্সটের উপর কালার গ্রেডিং করব। এই যে ঘরে বসে এখানে আমরা ডাবল ক্লিক করব পাশে, করার পর গ্রেডিয়েন্ট ওভারলে, ওভারলে আসার পর এই গ্রেডিয়েন্টে ক্লিক করে এখান থেকে এটা টান দিয়ে নিচে যদি আসি, এখানে অনেক কিছু আমি এখানে করে রেখেছি, সেভ করে রেখেছি, ঠিক আছে। এখান থেকে আমরা এগুলো ফেলাই দেব, ফেলাই দেওয়ার পর মানে তারপর কেমন যেন লাগতেছে না, ঠিক আছে। এই ইনার শ্যাডো এখানে একটি ক্লিক করলে দেখবেন যে চারপাশে একটা চমৎকার আরটি বের হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা উজ্জ্বল লাইট ইয়েলো কালারটা দিব, আরো ভালো লাগবে। আমরা 2 থেকে, ওকে 2 পারফেক্ট আছে, ওকে 2 থাকুক। তারপর হলো অনলাইন, এই এখান থেকে আমরা একটা শেফ নিব, শেফ নিয়ে এখান থেকে অনলাইনের উপরে সুন্দর করে দিব, আজান দিতেছে, রাইট। এটা আমরা নিচে নিয়ে আসবো, আসার পর শেফের কালার পরিবর্তন করব, আমরা কালারটা দিব এই কালার, ভালো মান আসতেছে, ঠিক আছে। আমরা এটা সাইজ করে নিব সুন্দর করে, এবং আবার দেখতে পাচ্ছি ডুয়েল কারেন্সি, এই এটা হলুদ দিলে ভালো লাগবে না, এটা সাদা থাকবে, কিন্তু আমরা সাদা গ্রেডিয়েন্ট দিব, দেওয়ার পর আসার পর, সরি, গ্রেডিয়েন্ট ওভারলে আসার পর আমরা এই সাদা যে একটা ডিপ ডিপ সাদা এবং উজ্জ্বল লাইট সাদা এটা আমরা দিয়ে নেব, দেখি সেটা দিলে ভালো দেখা যায় কিনা, দেখা যাচ্ছে, কিন্তু আমরা একটা সাদা করে দেবো, উজ্জ্বল সাদা। তো দেখেন একটা চমৎকার একটা লুক চলে এসেছে, ওয়েট আমি দেখাই, এই যে দেখছেন, ওই, ও মাই গড, কোনার দিকে তাকালে বুঝতে পারবেন, অথবা ফাইনাল রেজাল্টে দেখলে বুঝতে পারবেন। তারপর আছে হলো কাট, ডুয়েল কারেন্সি কাট করুন এনআইডি দিয়ে। এখন এখানে আমরা একটা শেফ নিব, শেফ নিলাম, হলুদ ইয়েলো ডিপ হলো, এখন এটা আমরা নিচে নিয়ে আসবো, এবং এটা আমরা এখানে কোনো কালার মানাবে না, এই হলুদের উপর কোনো কালার মানাবে না, যদি আপনি ডিপ দেন তাহলে আপনার সাদা কালার মানাবে, কিন্তু এবং এই যে উজ্জ্বল হলুদ এবং ডিপ হলুদ দেন তাহলে আপনার এখানে অবশ্যই লাল কালার এটা মানায় না, এটা টপিকের সাথে মানায় না, যদি কোনো হরর স্টোরি বা কোনো খারাপ নিউজ থাকো তাহলে মানাইতো, মানে আগেই আপনারা শিখবেন যে কালার সাইজ যে থিওরি আছে এগুলো আগে শিখবেন। তো গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আমরা পুরোপুরি এখান থেকে এসে যে আমরা ব্ল্যাক যে গ্রেডিয়েন্ট আছে এটা আমরা দিয়ে দিব, ঠিক আছে, পারফেক্ট মানাবে। মানে এইসব কালারের সাথে দেখবেন আমার বেশিরভাগ থাম্বনেল আমি এগুলোই বেশি ব্যবহার করি, ঠিক আছে। রিল্যাক্সে ডুয়াল কারেন্সি একটু একটু নিচে করে দেবো, ওকে, এখানে আমরা একটু সাইজ করে নেব এটা। তো এটা যেন কেমন লাগতেছে, ওয়েট, এখান থেকে আসার পর অতিরিক্ত মানে ডিপ হয়ে গেছে, একটু আমরা একটু উজ্জ্বল করে দেবো,
এটা একটু উজ্জ্বল করে দিব। ওকে, নাইস। সেভ ক্লিক করে দিলাম। এখন চ্যাট জিপিটি আমাদের কি দেয় দেখি 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 দেখি। ওই তার আগে দেখবো না, মাই গড কি দিল এবার। কি লেখছে, ইওর ফাইল লাইব্রেরি ইজ ফুল, মানে আমার লাইব্রেরিটা ফুল হয়ে গেছে। ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও। আমি কি বলবো ভাই, এগুলো হচ্ছে আপনি কি চান এআই। এখন এআই রে যদি কইতাম যে ভাই আমার এগুলো এগুলো হইতে দেন, এখানে লিখে দেন, লিখে দিত, কিন্তু অতটা ভালো হইতো না। কিন্তু একজন ইউটিউবারের যেরকমই তার কিন্তু হয়ে যায়, ঠিক আছে, একজন ইউটিউবার হিসেবে। তো পারফেক্ট ভাবে আমাদের এগুলো আর কি চলতে হবে, মানে এআই এর সাথে আমাদের তাল মিলেই চলতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা, কি রেজাল্ট দিয়েছে এখানে আমাদের। এখানে যে ব্যাকগ্রাউন্ডে যেরকম যাইছে ওরকম দিয়েছে, মানে এখানে কোনো তার অরিজিনাল ছবিটাই দেখলে বুঝতে পারবেন যে এখানে অরিজিনাল ছবিটা কিরকম, মানে চেহারাটা একটু দেখলেই বুঝতে পারবেন। আর এই যে যেটা এডিট করা, মানে চেহারা কোনো পরিবর্তন করে দেয় না, কি সুন্দর একটা লাইটিং দিয়েছে চুলের উপরে। আর তাকে বলেছি যে, আমি বলেছি যে এক হাতে একটা ডান হাতে এনআইডি কার্ড থাকবে, বাম হাতে হলো যে কার্ড, মাস্টার কার্ড নাকি ওই কার্ডটা থাকবে। সুন্দরভাবে কিন্তু আমাদের এটা এডিট করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমি সিম্পল ভাই, এখান থেকে ডাউনলোড করব ছবিটা, ফটোশপে এডিট করে এই এক পাশে আনবো এবং লেখাগুলো আমি এখানে বসাবো, এবং নিচে যেটা আমি স্কেচের মাধ্যমে আপনাদের দেখাইছি ওগুলো আর কি বসাবো। আগে এখানটা আমি ডাউনলোড করে নিতেছি, ঠিক আছে। তো কোয়ালিটি দেখি কিরকম কোয়ালিটি। ওকে, আমাদের চ্যাট জিপিটির এখানে কাজ শেষ। আমরা এটা হাইড করে দিব, এবং এটা যে অরিজিনাল ছবি, ঠিক আছে, অরিজিনাল ছবি এটা আমরা রিমুভ করে দেবো, এটা আমাদের প্রয়োজন নাই, দেখেন।